गुड मॉर्निंग। आज के अपनी ऑबस्ट्राक्टिव स्लीप एपनिया इन केस ऑफ एडल्ट बोलबो এবং কেন ডাইস ইম্পর্টেন্ট, ডাইস বিনা কিন্তু কেন অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়া সার্জারি করা উচিত নয় সেটা আপনাকে বুঝিয়ে বলবো। ভাবুন আপনি ডাইসটা হচ্ছে ড্রাগ ইনডিউস স্লিপ এন্ডোস্কোপি। তার মানে কি হচ্ছে, আপনি ঘুমানোর সময়ই নাক ডাকেন, তাহলে জাগা অবস্থায় যেটা আপনি ঠিক করলেন দেখলেন সেটা নাও হতে পারে ঘুমানো অবস্থায়। তার মানে ঘুমানো অবস্থায় এন্ডোস্কোপি করাটাকে হচ্ছে ড্রাগ ইনডিউস স্লিপ এন্ডোস্কোপি। তাহলে আপনার বাড়িতে যখন ঘুমোচ্ছেন আমি এন্ডোস্কোপি করতে যাব পসিবল না। আচ্ছা, আমার হসপিটালে আপনাকে এনে ঘুমোবেন তখন এন্ডোস্কোপি করতে চাও কেন পসিবল না? সেই মুহূর্তে আপনি উঠে পড়বেন। তার মানে নিশ্চয়ই সায়েন্টিফিক মেথড আছে। কীরকম মেথড? সেটা হচ্ছে যে আপনার একটা বেস মেশিন আছে, সেখান থেকে কপালের সঙ্গে একটা লিড আছে, সেখান থেকে লাগিয়ে ওই মেশিন বলে দেবে আপনি প্রপার ঘুমোচ্ছেন। কী করে ঘুম পাড়াবে? অ্যানাস্থেরিস থাকবে, নিজে নিজে ঘুম পাড়ানো যাবে না, আমরা নিজেরা দায়িত্ব নিতে পারি না। কারণ হচ্ছে ওই হালকা ঘুম পাড়িয়ে দিয়ে সেটা প্রপার যে ঘুমোচ্ছেন সেটা একটা মেশিনের সাহায্যে আমরা জাজ করে তখন আমরা ফ্লেক্সিবল এন্ডোস্কোপ ঢুকিয়ে দেখব। কেন জরুরি? আপনার ঘুমানোর সময়ই তো প্রবলেমটা। তাহলে ঘুমানোর সময় কীভাবে কোথায় কোথায় আটকায় আপনাকে দেখাবো। সেই বেসিসে ঠিক করতে হবে কী কী তার সার্জারি করতে হবে, তবেই একমাত্র প্রপার হয়। আপনি যে না জেনে বুঝে আপনি একটা সিপ্যাপ মেশিন নিয়েছেন, পলিসomnography টেস্ট করে বুঝে নিলে আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট। কিন্তু ওর পরে আমরা ডাইস করি। কেন ডাইস করি? স্লিপে দেখলাম রাতে উনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট, স্নোরিং হয় প্রচণ্ড। তো স্নোরিংয়ের ট্রিটমেন্টটা যদি করতে হয় তাহলে স্নোরিংটা রাতে ঘুমানোর সময় কোথায় কোথায় আটকে স্নোরিং হচ্ছে সেটা আমাকে জাজ করতে হবে, এবং ওই স্নোরিংয়ের সময় অক্সিজেন লেভেলটা কেন পড়ে যাচ্ছে সেটা আমরা দেখব। এবং রাতে আমরা পলিসোমিটার করে নিচ্ছি, তাতে লোয়েস্ট অক্সিজেন লেভেলটা আমরা বুঝে নিই। তাহলে আমি যখন ডাইস করব তখনও বুঝে নেবো যে লোয়েস্ট অক্সিজেন ম্যাচ করছে কতটা, তার নিচে নামানো যাবে না, তার নিচে ঘুম পাড়ানো যাবে না। কীভাবে আমরা করছি সেটা আপনাকে কনসেপ্ট বোঝাচ্ছি এবং কেন দরকার। ভাবুন আপনি নাকের অপারেশন করে দিলেন, বললেন যে নাক ডাকা কমে যাবে বা ওএসএ প্রবলেমটা কমে যাবে। না, বেসিক্যালি নাকেরই মেন সমস্যা নয়, হয়তো আপনার গলার মধ্যে মেন সমস্যা। তাহলে আপনি জানবেন না জেনে আপনি যদি অপারেশন করে দেন হবে, তাহলে ডাইস আপনাকে বলে দেবে না গলার সমস্যা। আপনাকে ব্যাপারটা বোঝাই এবার। দেখুন নাক ডাকা হচ্ছে এবং আমরা মেশিনের সাহায্যে দেখছি 20 মেশিনে তার কত চলছে 70। তাহলে এই ধরনের নাক ডাকা অ্যাসেস করতে হবে তাকে। তাহলে কি করছি আমরা? দেখুন পেশেন্টকে আমরা ঘুম পাড়াবো, অ্যানাস্থেরিস থাকবে, আমরা দেখুন লিড লেগেছি কপালে, মেশিন দিয়ে দেখছি কোথায় কোথায় আটকাচ্ছে। দেখুন ওনার এপিগ্লোটিস, কারো কারো ক্ষেত্রে এপিগ্লোটিস আটকে যায়, ওনার এপিগ্লোটিস আটকাচ্ছে না। তার মানে আপনি যদি প্যালেট কেটে দেন নিচে ব্লক হচ্ছে, তার মানে ভুল কাটলেন, তার মানে সেটা ভুল। তার মানে আবার দেখুন এই যে আপনাকে কোথায় কোথায় ব্লক হচ্ছে কীভাবে বুঝছে। দেখুন দেখুন পেশেন্ট ঘুমোচ্ছে, পুরো দেখুন পুরো টনসিল গলা সব ব্লক করছে, তার মানে নিচে দিকে ব্লক হচ্ছে, এখানে পুরো ব্লক হয়ে যাচ্ছে। তার মানে আপনি করলেন নাকের অপারেশন কিন্তু নিচে ব্লক, ভুল হলো অপারেশন। আবার মনে করুন আপনি করলেন ওপরে, তার নিচে ল্যারিংসের ঠিক আগে এপিগ্লটিস বলে একটা জিনিস আছে, সেটা মনে করুন চোকিং হচ্ছে, তার মানে ওটাও ভুল অপারেশন হবে যদি আপনি আগে সবাইকে টনসিল করে দেন। তার মানে আপনাকে জানতে গেলে কী করতে হবে? প্রপারলি ডায়াগনোসিস করতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি দেখুন এই দেখুন এইরকম এই যে কিরকম ব্লক হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যে আপনি যদি প্রপারলি না ডায়াগনোসিস করেন, দিস ইজ দ্য ডাইস। তো ডাইসে আপনাকে সব কিছু অ্যাসেস করা হচ্ছে যে আপনি যে প্রবলেমটা কীভাবে হচ্ছে, কোথায় আটকাচ্ছে, তার প্রপার অ্যাসেসমেন্ট। দেখুন অ্যাসেসমেন্ট, এই যে আটকাচ্ছে দেখুন, এটা হচ্ছে আপনার এপিগ্লটিসটা, প্যালেটটা আটকাচ্ছে, তার মানে প্যালেটেড সার্জারি করতে হবে, ঠিক করতে হবে। এটা হচ্ছে সালপিঙ্গোফ্যারিঞ্জিয়াল ফোল্ড আটকাচ্ছে, তার মানে আপনাকে অ্যাসেস করতে হবে যে কোথায়। কারো ক্ষেত্রে নিচে ব্লক হতে পারে, কারো ক্ষেত্রে ওপরে ব্লক হতে পারে। তার মানে আপনি যদি না ব্লক করে কোনো সার্জারি করেন, মনে রাখবেন আপনি ভুল করলেন। দেখুন কীরকমভাবে ডিফারেন্ট দেখুন ডিফারেন্ট পেশেন্টের ডিফারেন্ট। এই দেখুন নিচে দেখুন এপিগ্লটিস কোলাপস করে যাচ্ছে, এই দেখুন ফুল কোলাপস। তার মানে আপনি যদি ওপরে সার্জারি করেন নিচে কিন্তু আপনার ব্লক হয়ে যাচ্ছে, তার মানে ভুল হবে রেজাল্ট। সেটা আমরা ডাইসের সময় একটা টিউব, দেখুন ব্লক হচ্ছে এপিগ্লটিস, তার মানে হচ্ছে যে প্রপার জেনে করতে হবে আপনাকে যে কী করছেন। এই পেশেন্টটা কিন্তু আপনাকে এপিগ্লটিসও কারেক্ট করতে হবে। তার মানে ডাইস অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া স্নোরিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। ওটা ছাড়া সার্জারি করলে তার ভুল হওয়ার সম্ভাবনা নিয়ারলি 90%।
তার কারণ হচ্ছে প্রপারলি আপনি না জেনে না বুঝে অন্যান্য বিভিন্ন জায়গায় অপারেশন করে দিলেন, হয়তো বা ওটা দরকার ছিল না, বা ওটার এক্সট্রা অন্য কিছু দরকার ছিল, বা ওটার সঙ্গে আরও এক্সট্রা কিছু দরকার ছিল। তার মানে রেজাল্ট ভালো করতে গেলে আপনাকে ডাইস এসেনশিয়াল ইনভেস্টিগেশন। ওএসএ মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। স্লিপের সময় যখন অবস্ট্রাকশন হচ্ছে এবং সিজেশন অফ স্লিপ, থেমে থেমে যাচ্ছে, দিস ইজ কল্ড অ্যাপনিয়া। দেখবেন আপনি আপনার যদি কেউ বাড়িতে ঘুমোচ্ছে, পার্টনার ঘুমোচ্ছে, নাক ডাকছে প্রচণ্ড, তারপরে সাডেনলি বন্ধ হয়ে গেল, দিস ইজ অ্যাপনিয়া। তার মানে অবস্ট্রাকটিভ স্লিপ, স্লিপের সময়, ঘুমানোর সময়। সেই ঘুমানোর সময়ের অ্যাসেসমেন্টটা আপনাকে প্রথম করতে হবে একটা পলিসomnography করে, যে ঘুমানোটা আপনি দেখছেন এরকম ঘুমোচ্ছে, তার মানে তার অক্সিজেন লেভেল কত কমছে দেখতে হবে, লোয়েস্ট কতটা যায় দেখতে হবে, কতবার এই প্রবলেমটা হচ্ছে, অ্যাপনিয়া, হাইপনিয়া, এইসব কমপ্লিট করতে করতে তার একটা রেশিও বার করতে হবে যে আপনি কী ধরনের পেশেন্ট, আপনি মাইল্ড, মডারেট, সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট, তার ওজনের সঙ্গে প্যারামিটার দেখতে হবে। তো এইটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা পেডিয়াট্রিক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। পেডিয়াট্রিক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নর্মালি টনসিল অ্যাডিনয়েড বড় থাকলে হয়, সেটা খুব সিম্পলি ঠিক করা যায়। তাদের ক্ষেত্রে পলিসomnography রুটিনলি এবং আপনার ডাইস রুটিনলি করা হয় না। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, পেডিয়াট্রিক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি আপনি রেখে দেন, বা আমার ভয়ে ভয়ে, এরা বেসিক্যালি সবাই অ্যাডাল্ট অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া টার্ন করে পরের দিকে, তখন কিন্তু মুখের গঠন চেঞ্জ হয়ে থাকে, নাকের হাড় বাঁকা থেকে শুরু করে অন্যান্য ডেভেলপমেন্ট, অ্যাবনর্মাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে, তখন কিন্তু আর শুধু টনসিল অ্যাডিনয়েডটা মেন কালপ্রিট নয়, এটা থাকতেও পারে, আবার অনেক সময় অ্যাডিনয়েড কমেও যেতে পারে, কিন্তু অন্যান্য ডেভেলপমেন্ট হয়ে যাবে অ্যাডাল্ট অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে টার্ন করলো, এবং সেটার ক্ষেত্রে প্যালেট, মুখের গঠন সব কিছু চেঞ্জ হয়ে যায় এবং তাদের মাসেল ল্যাক্সিটি হয়ে যায়। ওজন বাড়া এবং ওজন কমা অবশ্যই দুটোই ইম্পর্ট্যান্ট। রোগা মানুষরাও প্রচণ্ড নাক ডাকতে পারে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট হতে পারেন, মোটা মানুষরাও হতে পারে। অবশ্যই ওজন কমানোটা অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কিন্তু এই নয় যে ওজন কমালেই পুরো ঠিক হয়ে যায়, তাহলে রোগাদের নাক ডাকা হতো না। নমস্কার।